এখন আপনি একটা মোবাইল নাম্বার বা ইমেল আইডি ব্যবহার করে একাধিক ফেসবুক প্রোফাইল বা একাধিক ফেসবুক পেজ কিন্তু আপনি খুলতে পারবেন। তো কিভাবে আপনি একাধিক ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ খুলবেন একটা ইমেল আইডি বা একটা মোবাইল নম্বর ব্যবহার করে, আজকে এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখাবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার চলে যেতে হবে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপে এসে আপনার ফেসবুক প্রোফাইলটিকে আপনার ফার্স্ট লগ ইন করে নিতে হবে। ফেসবুক প্রোফাইল যদি আপনার না থাকে তাহলে আপনি একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। কীভাবে আপনি ফেসবুক প্রোফাইল বানাবেন তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনাদের সবারই একটা করে ফেসবুক প্রোফাইল আছে। তো সেই ফেসবুক প্রোফাইলটি আপনি লগ ইন করে নেওয়ার পর আপনি উপর দিকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনি এই সাইডে এই ধরনের একটা অপশন দেখতে পাবেন। যদি অপশন দেখতে না পারেন তাহলে আমি ভিডিওতে বলে দেবো এই অপশনটা আপনি কোথায় পাবেন বা এই অপশনটা আপনি অ্যাভয়েড করে কোন অপশন থেকে যাবেন। তো আমি ধরে নিচ্ছি এই অপশনটা আপনাদের আছে, এখানে আমি ক্লিক করব। এখন এখানে ক্লিক করলে আমি নিচের দিকে তুলব, নিচের দিকে তুললে এখন দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল। তো এই ক্রিয়েট নিউ প্রোফাইলে আমাদের ফার্স্ট ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলে এখানে আরেকটা দেখুন আপনাদের মেসেজ শো করে গেল যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ইউজিং এ ডিফাইন্ড নেম। তো এখানেই কিন্তু কাজ শেষ না, এরপর আরও কিছু কাজ করতে হবে, নাহলে আপনাদের ফেসবুক পেজটি বা প্রোফাইলটি যেটা আপনি খুলবেন সেটা লগ ইনই করতে পারবেন না। তো এখানে আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব, চাইলে আপনারা এটা সম্পূর্ণ করে নিতে পারেন। তো গেট স্টার্টে ক্লিক করে নেওয়ার পর আপনাকে দিতে হবে প্রোফাইল নেম। আমরা প্রথমে আপনাকে প্রোফাইল বানিয়ে দেখাচ্ছি, সেই প্রোফাইলটাকেই তারপর আমরা পেজে কনভার্ট করে দেবো। তো প্রোফাইল নেম আমি দিয়ে দিচ্ছি, সাপোজ আমি প্রোফাইল নাম দিলাম রাজ কুমার, এটা আমি প্রোফাইল নাম দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন আমাদের সামনে কিন্তু একটা ফেসবুক প্রোফাইল টাইপ ক্রিয়েট হয়ে গেছে এবং নিচের দিকে দেখুন ইউজার নেমও কিন্তু আমরা পেয়ে গেছি। এখনও কাজ শেষ হয়নি, আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে আরও কিছু ইনফরমেশন আসবে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে বা ফেসবুক কাছ থেকে আপনার জেনে নিতে হবে। তো এবার এখানে আমরা এসে লাস্ট যেটা করব ক্রিয়েট প্রোফাইল, এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে প্রোফাইলটি ক্রিয়েট হবে। এক্ষেত্রে আপনাদের একটু সময় লাগতে পারে, আপনাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমাদের দেখুন এটা কিন্তু হয়ে গেল এবং নতুন প্রোফাইল কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো দেখুন আমাদের কিন্তু নতুন প্রোফাইল হয়ে গেছে। এবার ফেসবুক বলছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। আপনারা জানেন নতুন ফেসবুক খুললে প্রথমে আমাদের আসে হচ্ছে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। তা আমরা এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি কয়েকজনকে, জাস্ট আপনার দেখানোর জন্য। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে চাবে হচ্ছে আপনি কাকে কাকে ফলো করতে চান। যদি আপনি কাউকে ফলো করতে চান তো সেক্ষেত্রে আপনি ফলোতে ক্লিক করবেন, তাহলে তাদের আপনি ফলো করে নিতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু আপনার সম্পূর্ণ করতে হবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইওর প্রোফাইল সেটিং। তো এখান থেকে আপনার প্রোফাইল সেটিংটা ম্যানেজ করতে হবেন, চাইলে আপনি এখনই করতে হবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করে আপনার প্রোফাইলে হচ্ছে যা যা আছে পাসওয়ার্ড থেকে শুরু করে আপনি হচ্ছে আপনার প্রোফাইলে বিভিন্ন কিছু প্রাইভেসি থেকে শুরু করে সব কিছু চেক করতে পারবেন। ইভেন পেমেন্ট মেথডও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো যাই হোক আমি এখানে ওকে করে দিচ্ছি, আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি সব কিছু। তো এখান থেকে আমরা আপাতত ব্যাক করে আসবো, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করছি না এবং এখানে নট নাও ক্লিক করব। নট নাও ক্লিক করলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটি। দেখুন আমরা যে প্রোফাইলটি ক্রিয়েট করেছি থ্রি ডটে ক্লিক করলে আমরা দেখতে পাবেন এই নামে যে আমরা প্রোফাইল ক্রিয়েট করেছি সেটা কিন্তু চলে এসেছে। এবার আমরা এই প্রোফাইলটা এখান থেকেই এডিট করব। প্রোফাইলে চলে গেলাম, তারপর প্রোফাইলে আসার পর আমাদের এখানে প্রোফাইল ফটো বা প্রোফাইল কভার ফটো কিছু কিন্তু নেই। আমরা এখানে ক্লিক করে নিয়ে প্রোফাইল কভার ফটো এবং প্রোফাইল ফটো যেটা আছে সেটাকে অ্যাড করে দিব। তো এখান থেকে আপনি ক্লিক করে অ্যাড করতে পারবেন, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমরা নতুন করে দেখানোর কিছু নেই। যদি আপনি না পারেন আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনি প্রোফাইল যেটা সেটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি এই প্রোফাইলটা লগ ইন করবেন কীভাবে, বা যাদের হচ্ছে এই সাইটের অপশনটি নেই তারা কিভাবে নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন। মেইন প্রোফাইল আসার পর আপনি উপর দিকে একটা অপশন দেখতে পাবেন এই ধরনের ডট, বা এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনি নিচের দিকে কিন্তু অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল। এই ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। যদি তাও না পারেন তাহলে আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে আসলে আপনার ঠিক এই সব জায়গায় প্লাস বলে কোনো অপশন থাকবে বা অ্যাড নিউ বলে এই অপশন থাকবে বা ক্রিয়েট বলে অপশন থাকবে, এখান থেকে আপনি ক্লিক করবেন। এরপরে যদি আপনার সমস্যা হয় অবশ্যই আপনি আমাদের কমেন্ট করবেন, আমরা আপনাকে জানিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে আমরা সেই ফেসবুক প্রোফাইলটি যেটা ওপেন করলাম সেটাকে লগ ইন করবো কীভাবে। লগ ইন করা খুবই সহজ, আপনার মেন প্রোফাইল খুলে নেবেন। মেন প্রোফাইল খুলে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করে আপনি যে নামে প্রোফাইলটি ক্রিয়েট করেছেন সেখানে ক্লিক করলেই প্রোফাইলটি কিন্তু আপনার সুইচ হয়ে যাবে এবং নতুন যে প্রোফাইলটি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনি পোস্ট করা থেকে এভরিথিং সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন।